তো দেখাইছে একটু অন্যরূপে, কেন করে আমরা এখন আপাতত যাব জগন্নাথের মন্দিরে। তাই সবাই এখন রেডি হয়ে গেছি, তো চলো যাওয়া যাক মন্দিরে। গিয়ে কী কী আপডেট হচ্ছে কী হচ্ছে সবার সাথে শেয়ার করছি। চলো যাচ্ছি এবার মন্দিরের দিকে। চলো মন্দিরে গিয়ে ফার্স্ট লোক জগন্নাথ মন্দিরে। সকালবেলা যাওয়ার সময় একবার জাস্ট বাইরের থেকে দেখেছি, শুধু ভিতরটা কেমন কী হয়েছে এক্সাইটেড দেখা যাচ্ছে। এটা ছিল আমাদের রিসেপশনটা। এটা তো বেশিরভাগ টাইম ভর্তি থাকে, তো এখন ফাঁকা ছিল। আমরা ওয়েট করছিলাম আমাদের টোটোর জন্য। তোমরা জানোই এই হোটেলে টোটোর সার্ভিস রয়েছে, আমি আগেও ব্লগে বলেছি। তো আমরা আপাতত ওয়েট করছিলাম টোটোটার জন্য, টোটোটা আসবে বলে। তো টোটো এসে গেছে, আমরা বেরিয়ে গেছি জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে। সবাই আমাদের মোটামুটি ঘুম পেয়ে গেছিলো, কারণ পুলে এতক্ষণ ঝাপাঝাপি করে তো সারাদিন আমার টায়ার্ড হয়ে গেছিলাম। যাই হোক, তবুও ঘুরতে এসেছি যখন, তখন তো ঘুরতে যেতেই হবে। তো আমাদের ওখান থেকে নেওয়ার পর আমরা এখান থেকে আবার একটা টোটো নিয়েছিলাম, যাচ্ছিলাম। পুরো রাস্তাটা এত সুন্দর সাজানো ছিল, জাস্ট দারুণ। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজানো রয়েছে, আর তেমন ভিড় ছিল চারিদিকে। প্রচুর পুলিশ ছিল, খুব ভালোভাবে তারা সবটা অ্যারেঞ্জমেন্ট করছিল। প্রচণ্ড লোক ছিল। এটা ছিল বাইরের থেকে ভিউটা সন্ধ্যাবেলা। সকালবেলা তোমরা একবার ভিউটা দেখেছিলে। যারা যারা আমার আগের ব্লগটা দেখোনি তারা চট করেই আগের ব্লগটা দেখে এসো। তো চলো আগে মন্দিরের ভিতরে এবার যাওয়া যাক। বাইরের থেকে তো সকালেও দেখলাম, এখনও দেখছি, এবার এক্সাইটেড হচ্ছে ভিতরটা দেখার জন্য। তাহলে চলো, এটা হচ্ছে মন্দিরের অপোজিটে এরমভাবে ঘাটটা সাজানো ছিল, রাস্তাটাও সাজানো প্লাস ঘাটটাও খুব সুন্দর সাজানো ছিল। তো এটা ছিল হচ্ছে জাস্ট মন্দিরের ঢুকেই পুরো এন্ট্রেন্সটা। আমার তো মানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর লেগেছিল। এর ভিতরটা তো আরও সুন্দর। যারা ওখানে গিয়ে বিকাল করে যাবে তাদের জন্য আরও ভালো লাগবে, কেন এখানে সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা যেহেতু সন্ধেবেলা গেছিলাম, কেন আমরা ভেবেছিলাম সকালবেলা হয়তো গেলে রোদ্দুরে প্রচণ্ড গরম লাগছে, দেখতে লাগছে মন্দিরটা। মানে জানি না, বাট দারুণ, জাস্ট দারুণ, খুবই সুন্দর। মন্দিরের 6 নম্বর গেটের দিকে, তো এখানে পুজোর ডালা ওখান থেকে নেওয়া হয়। তো ওখানে 100 টাকা করে ডালা ছিল, তো আমরা ওখান থেকে ডালা নিয়েছিলাম। এদিকে জুতো রাখারও একটা আলাদা জায়গা রয়েছে। যারা ফার্স্ট টাইম যাবে তারা 6 নম্বর গেট দিয়ে ঢুকলে তারা এখানে জুতোও রাখতে পারবে। তারপরে এখান থেকে হেঁটে আমরা যাচ্ছি মন্দিরে। আটটায় যেহেতু মন্দির বন্ধ হবে, অলরেডি 7:15 প্রায়, তাই আমাদেরকে পুজোটা দিয়ে নিতে হবে। দিয়ে দেন আমরা পুজোটা দিয়ে নিই। তো এবার তোমরা পুরো মন্দিরের ভিতরটা কেমন কি আছে সবটা আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার, তো তোমরা পুরোটা দেখতে থাকো। যারা এখনও জগন্নাথ মন্দির দেখতে যাওনি তারা আমার ব্লগের মাধ্যমে পুরো মন্দিরটা ভালো করে দেখে নাও। চলো দেখতে থাকো।
তো তোমরা দেখলে পুরো ভিতরটা। তো এটা হচ্ছে যেখানে জগন্নাথ দেব বিরাজ করেন, সেই জায়গাটা হচ্ছে এটা। বাট ওনারা একদম দাঁড়াতে দিচ্ছিলেন না, জাস্ট সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছিলেন। তো এইভাবে ওনারা আমাদের থেকে ডালা নিয়ে পুজো দিয়ে আবার আমাদেরকে ফেরত দেয়। তো তোমাদেরকে যেইটুকু পেরেছি সেইটুকু আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে আমাদের পুজোর ডালি চলে এসেছিলো, তো সবাই নিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে বেরোবো। অবস্থা গরমে আমাদের ফুল টাইট হয়ে গেছে, সবার মুখের অবস্থা দেখলে বুঝতেই পারছো। এত গরম লাগছিলো ভিতরে, কেন প্রচণ্ড ক্রাউড ছিল, প্রচণ্ড মানুষের, মানে এতটা দীঘায় ভিড় হয় আমার আগে জানা ছিল না। তো যাই হোক, আপাতত আমি এখান থেকে বেরিয়ে গেছি। আমরা এবার চারপাশে আরও অনেকগুলো ছোট ছোট মন্দির ছিল, তো সেগুলো তোমরা দেখে নাও। তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে এত ভিড়, মানুষ থাকার জন্য বিশ্রামাগার রাখার জন্য। আমি চেষ্টা করলাম তোমাদের সবাইকে ভালো করে পুরোটা ঘোরানোর। তো তোমরা সবাই বলো কেমন লাগলো তোমাদের মন্দিরটা। আমার তো দারুণ লেগেছে। চলো যাওয়া যাক। এইটা হচ্ছে ওই ভিতরে বসে ওয়েট করা যায়। এবার যাবো কিছু খেতে। মানে আমরা সকালে সেই ম্যাগি খেয়েছি, তারপরে টুকটাক খাওয়ার বা মাছ ফাছ খাবার, তিনলাও কিছু খাইনি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের। চান কিন্তু পুলে এসে চান করেছি, চান করার পর আর আমাদের পক্ষে সম্ভব ছিল না চান করার পর কিছু খাবো না, পুজো দেবো বলে। তো এই পুজো দিয়ে এবার আমরা যাচ্ছি বাইরের দিকে, জুতো করে যাবো সি বিচে, আর কিছু খাবো। চলো দেখতে দেখো ব্লগটা।
অসাধারণ লাগছে। মানুষের ঢলটাও দেখতে পাচ্ছ, প্রায় 8টা বাজে 10-15 মিনিট বাকি, তাও এতটা ভিড়। একটা জায়গা জায়গাটা দেখেছিলাম, জায়গাটা খুব সুন্দর। আমরা এদিক দিয়ে বেরোতাম, এই সোজা জায়গাটা অনেকটা বড়, ভালো লাগছিল এই জায়গাটা দেখে। হাতটা প্রায় বেঁচে গেল, বেরিয়ে যাচ্ছিলাম ডিফিকাল্ট তারপরে এতটাই সুন্দর লাগছিল। তো এটা হচ্ছে এক্সিট গেট, মানে সবসময় সবাই পুলিশরা ছিল। তো আমরা এবার, যেহেতু আমি তোমাদের যে ইনফরমেশনটা দিলাম যে 6 নম্বর গেট, সেই ইনফরমেশনটা তখন আমার কাছে ছিল না, তো তার জন্য আমরা জুতো রাস্তায় রেখেই ছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি সি বিচে। এখানে একটা দোকানে চাউমিন নিয়েছিলাম, সবাই চাউমিন খাওয়া বলে, যেহেতু প্রচণ্ড সবার খিদে পেয়ে গেছিলো। বাট দুর্ভাগ্যক্রমে চাউমিনটা এতটাই বেকার খেতে ছিল, জাস্ট বলার বাইরে, মানে চাতা। চলে এসেছি সি বিচে। হ্যাঁ, বিকালে একটু সি বিচে আসতেই আসছি, বসে চিল করবো, তারপরে রুমে গিয়ে কি বিচের কি ভিউ আছে, আরো বেশি সমুদ্রের ঢেউ ডাল লাগছে, অসাধারণ লাগছে। এটা ধরো, এটা ধরো, সাধারণ। তো সব বন্ধুরা মিলে সমুদ্রের ধারে বসে গল্প করা, এর মতো আলাদা কোনো ভাইবস হয় বলে তো আমার পার্সোনালি মনে হয়। তোমাদের কি একমত? তাহলে কিন্তু কমেন্টে বলো। তা আমরা সবাই বসে এখন বসে একটু সবাই মিলে চিল করছিলাম, গল্প করছিলাম, তার মধ্যে এরকম সমুদ্রের উত্তাল ঢেউ, মানে আর কি চাই, এটার মতো বেস্ট ফিলিংস কিছু হয় না। বাই বাই দীঘা সমুদ্র, আবার আসবো কবে জানি না। তো এখন যাচ্ছি রাতে ডিনার নিয়ে দেন আমরা যাবো হচ্ছে রুমে। চলো, আইসক্রিম খাবো, খেয়ে টাকা তোলার আছে, দেন যাবো রুমের দিকে। খাওয়া দাওয়া করছি, চলে এসছি, এবার রুমে যাবো। তো মনে হচ্ছে না শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে গেছি, রুমে গিয়ে দেখা হচ্ছে। তো রুমে এসে ফ্রেশ হয়ে নিয়ে আমরা বসে পড়েছি রাত্রেবেলা সবাই মিলে আড্ডা মারতে আর খাওয়া দাওয়া করতে। তো আপাতত আমরা এখন ডিনার না, এখন আমরা স্টার্টার খাবো, ডিনারটা তার পরে হবে আমাদের। তো এই ছিল আমাদের স্টার্টার, ট্রাই চিলি আমি হ্যাপি টেস্টি খাবারটা ছিল। তাই এটা ছিল আমাদের হচ্ছে চিকেন ভর্তা। রাতে ডিনার করার পরে এদের কাণ্ড দেখো, এরা দুজন রাত্রি 2টোর সময় এইসব করে বেড়াচ্ছিল হোটেলের মধ্যে, পাগল। এবার দরজাটা খোলা দেখে এবার দুটোতে মিলে দৌড় মারবে। বেস্ট মেমোরি এটা। রাত্রি 2:30টার সময় সব কটা তার কাটা আমরা একসাথে। এই
এই যে এখানে একটা পেতনি বসে রয়েছে, পাটা উপরে করে, মানে চশমা পরে। এখানে একটা পেতনি, এইখানে আর একটা পেতনি, ঠিক আছে। আর যাই না বুঝতে, এই যে হিয়ার আই অ্যাম, আই এম ইপসিতা দাস, আই এম অলসো আ পেতনি, and there is a one more petni, and there is a one more petni who is I don't know how to get it, but we're trying, but we're trying. Yes. Mod, there is lack of liquor. এই পুরো হোটেলটার মধ্যে কারোর কাছে মদ নেই। হ্যাঁ, এক্স্যাক্টলি। একটু দেখি, একটু বলবি কি? একটু করে দিলেও তো সবার ঘর থেকে হয়ে যেত। তার যদি কলকাতা থেকে মদ আনে সেটাও তো হয়ে যেত। তুমি কি জোগাড় করতে পারবে? Anyhow, I don't know how to. আরে বন্ধ কর এইভাবে ব্লক করা ভালো হইলো। নিসাজ কালকে তোমাদের বানা বলিনি আমি। আরে একটু দে মা। হ্যালো গাইস, আমরা এখন প্যাকিং করছি, প্যাকিং করে বেরোবো বাড়ি। 5:30 আমাদের বাস। আজকে চেক আউট কটায় হয়ে গেছে, সবার কাছ থেকে গিয়ে দেখা হচ্ছে। রিসেপশনে গিয়ে সব পেমেন্ট করে আমরা বেরিয়ে যাবো ডেস্টিনেশনে। চলো যাচ্ছি বাস ধরতে। আমারও পায়ে ব্যথা লাগছে। যাচ্ছি আবার, কালকে বিচে বাড়ি ভুলে গেলাম, সি বিচে বাট তাও আবার সকাল সকাল সি বিচে চলে এসেছি। সি বিচ দেখতে আসিনি, খেতে এসেছি, খিদে পেয়েছে। চলো ব্রেকফাস্ট করে নিই, দেন তারপরে খাওয়া দাওয়া করছি, সবটাই দেখাচ্ছি। রাতে সমুদ্রকে বাই বাই বলে গেছিলাম, বাট আবার চলে এসেছি সমুদ্রে। না এখন আমরা সমুদ্রে চান করতে আসিনি, আমরা এখন বাড়ি যাব। তাই ওল্ড দীঘার একদম বিচের ধারেই আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম। তো সকালে সমুদ্রটাও দেখা হয়ে গেল, তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট নিয়ে নেব। তো আমরা অর্ডার করেছিলাম হচ্ছে একটা আলুর পরোটা, সবাই পেটাই পরোটা খাবো বলে। তো ঝটপট খাবার এটাই ছিল, কেন খেয়ে আমাদের বাস হতো 10:30 যেহেতু বাস ছিল। তো আমরা আগে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই, ওয়েট করছিলাম আমরা খাবারের জন্য। তো আগে নন্দীকে দিয়ে দিয়েছিল খাবার, তারপরে আমাদের খাবার দিয়েছে, বাট আমাকে আর মুস্কানকে তখনও খেতে দেয়নি। স্যাড। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চললাম বাস ধরতে। অলরেডি 8টা শুরু হয়ে গেছে, 10:30টায় বাস ছাড়বে। অলরেডি আমরা বাস চলে এসেছি বাসের সামনে, বাসে উঠবো। চলো করে উঠে পড়েছি বাসে। এবার আমাদের মুস্কান মহারানী যেহেতু সব থেকে লম্বা, তাই ও আর চিংড়ি মাছের মধ্যে সব জায়গায় উঠতে পারে, তাই ওকে দায়িত্ব হয়েছিল সবার ব্যাগগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য, করে টরে দিয়েছে। তারপরে আমরা বসে পড়েছি সিটে। গরমে হালাত খারাপ হয়ে গেছে,
এসিটা চলাতে ওনার একটু জানে জান এলো। অলরেডি মুস্কান ঘুমিয়ে পড়েছে। ও আমার পাশের দুজনও হাফ ঘুম অবস্থায় ছিল, আমি জেগেই ছিলাম, কারণ আমার ঘুম একদম আসছিল না। তো কোলাঘাট নামবো আমরা, যে কিছু একটা টুকটাক খাওয়ার জন্য। কিন্তু এত রোদ লাগছিল, কিছু খেতেই যেন ইচ্ছা করছিল না। তো আমরা যাচ্ছি একটুখানি ফ্রেশ হয়ে, দেন যাব আমরা আমাদের বাড়ির জন্য। তো নেমেছিলাম দেখি কিছু খাবার নেওয়া, তো আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই আমি একটু চকলেটই নিয়ে নিয়েছিলাম। আর বেস্ট আমার চকলেট খেয়ে নিলে আমার হয়ে যাবে, তাই মানে এখানে আর খাওয়ার মতো কিছু ভালো লাগছিল না। তো প্রায় চলে এসেছি একদম কাছাকাছি। তো মুস্কান আগে নেমে যাবে। বাই বাই মুস্কান। তো চলে গেল এবার, আর আমাদের নামার পড়া একের পড়া। যেহেতু বিকেল হয়ে গেছিলো, বেশ ভালো লাগছিলো দেখে। ওকে হালাত দেখে বুঝতে পারছো তোমরা, আমরা পুরো টায়ার্ড হয়ে গেছি, মানে ফুল টায়ার্ড, মানে কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। বাসটা প্রচণ্ড লেট করেছিল আমাদের, তার জন্য আরও বেশি টায়ার্ড লাগছিলো আমাদের এসি বাস হওয়া সত্ত্বেও। আলটিমেটলি আমরা নেমে গেছি প্ল্যানেট। আমাদের মুখের হালাত খুব খারাপ। তো একটু নেমে একটু চা খেয়ে নিলাম সবাই মিলে, চা টা। মেট্রো ধরে একদম কিছু না কিছু মানে গন্ডগোল পাকা বললাম আমি। মেট্রো টিকিটটা কেটে তো বললাম যে আর ভালো লাগছে না, এবার টায়ার্ড লাগছে। মেট্রোতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি দমদম। ছোট নিজেকে থেকে বলছি। যাই হোক, আমরা এবার দমদমে চলে এসেছি, যাচ্ছি তারপর দিকে টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে। এবার গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাবো, থেকে আবার অফিস যাই। তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে, যদি কোনো আপডেট পেতে পারি শেয়ার করবো। বাড়ি গিয়ে দেখা হবে। আমি নেমে গেছি আমার বাড়ির ডেস্টিনেশন ব্যারাকপুরে। এবার আমি যাব বাড়ির দিকে, যা পাবো এখন আমি তাই ধরেই বাড়ি চলে যাবো। বাড়িতে ভাগ্যিস ট্রেনটা একেই নামিয়েছিল, এটা একটা বাচুয়া। তো আমি ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম, টোটো ধরে যাচ্ছিলাম আমি হচ্ছে বাড়িতে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হবে কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়। তো চলো, টাটা।